ঈদের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি, যেহেতু বাড়িতে চলে যাব সেক্ষেত্রে কিছু নতুন ড্রেস কিনতে যাচ্ছি। দেখা যাক কি হয়। গতদিনে গিয়েছিলাম জুতার দোকানে, যে দেখি অ্যাপেক্সের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। আর দোকানে গিয়েছিলাম 10:30টার দিকে, আমার হাজব্যান্ডের অফিস ছুটি হলে তখন আমরা গিয়েছিলাম। যে দেখি প্রত্যেকটা দোকানই বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আর কোনো কিছুই কেনা হয় নাই, বাসায় চলে এসেছি। সেম আজকেও একই অবস্থা, আজকেও কিন্তু রাত 10টা বেজে গেছে। তো যাচ্ছি, দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যারা প্রেস করেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ব্লগ ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে। আর একটু হলেও যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমার একটা ছোট্ট লাইক আমার কিন্তু ইমপ্রেশনে সাহায্য করবে। আর তোমাদের কিন্তু আমি অবশ্যই রিটার্নিং ভিউটা দিয়ে থাকি। প্রত্যেকেই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট রেখে যাবা। রাস্তার পাশের ভিউগুলা কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি অটোর ভিতর থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখো রাতের চিত্রটা কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। হাই রে গাড়ির স্পিড, আর এত সুন্দর মানে ভিউটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। রাস্তার ভিউ কিন্তু বিভিন্ন গাড়ির মানে বিভিন্ন রকমের লাইটিং থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে, মাশাআল্লাহ। এই যে ইয়েলো কালার একটা চলে গেল কালার, এই যে একটা রেড কালার চলে গেল, খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমার তো অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। মনে হচ্ছে যে মানে আকাশের তারাগুলো নিচে ফুটে আছে লাইটিংয়ের কারণে। আর এটা কিন্তু বিদ্যুতের অফিস মনে হচ্ছে। এরা আমার কিসের করতে
সামনে যাচ্ছে, সামনে দাও, সামনে দাও, এটা মারিয়ে দি। চলে আসলাম জয়দেবপুর। স্বপ্নপুরী মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম, দেখি কি অবস্থা। আমার তো মনে হচ্ছে যে আজকেও মনে হয় খালি হাতে ফিরেই যেতে হবে। তো যে কথা সেই কাজ, হলো না। দোকানে সব শাটার নামাই দিছি। আজকেও কেনাকাটা হলো না, ভাগ্যটা মনে হচ্ছে খারাপই হয়ে গেল। তো আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করে চলে যাব। দোকানপাট সব শাটার নেমে দিয়ে সব দোকানদাররা বাসায় চলে গেছে। আর মূল কথা হলো আমার হাজব্যান্ডের অফিসের ছুটির কারণে কিন্তু আমরা কেনাকাটা করতে পারছি না। সে রাত করে আসে আর এদিকে মানে শপিং মলগুলো সব বন্ধ হয়ে যায়। তো এখন মানে কিনতে হবে, শুক্রবার ছাড়া আর হবে না। তো যাই হোক, স্বপ্নপুরীর সামনে এখন আমরা তো আন্ডারগ্রাউন্ডে যাব, দেখি কি আছে খাবার, নাকি খাবারের দোকানগুলো বন্ধ। দেখতে থাকুন, কি খাবার খাই নাকি খাবার পাবো না সেটাও কিন্তু ভিডিওতে দেখাবো। এই তো আন্ডারগ্রাউন্ডে নামতেছি। এই জায়গাটা নামতে আমার কাছে খুব খারাপ লাগে, একদম স্লোলি নামতে হয় নিচে। না, খাবার মনে হয় পাওয়া যাবে, কিন্তু কি খাবার পাওয়া যাবে সেটা বলা যাচ্ছে না। দেখা যাক, যাই আছে সেটা খেয়ে বাসায় যাবো, কারণ হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধাও লেগে গেছে। খুব স্লো করে হাঁটা লাগে। সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে খুবই বোরিং লাগছে। তো এখানে বসে পড়লাম, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা আসা পানি দিয়ে গেছে। আর কী কী খাবার দিয়েছে অর্ডার সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলেকে দেখে বলছে যে ভিডিও করো, সমস্যা নেই, পুরো জায়গাটাই ভিডিও করো। তো আমার ছেলে একটু ভিডিও করেছে, ভিডিও তো করে না, শুধু মোবাইল নিয়ে মানে চক্কর মেরেছে। আর পুরো আমার ভিডিও ক্যামেরাটা শুধু ঘুরেছে, তার সাথে সাথে দৌড়াদৌড়ি করেছে যেটাকে বলে। তো যাই হোক, এখানে আমাদের খাবারটা কিন্তু এসে গেছে। তো নান রুটি দিয়েছে আর নিয়েছে চিকেন, সাথে রয়েছে দই সালাদ আর রয়েছে হলো বোরহানি। তো এত রাতে অন্য কিছু খাবার নেই, শুধু এটাই আছে। তো এটা খেয়ে এখন বাসায় যাব। দেখা যাক খাবারের টেস্টটা কেমন। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, ক্ষুধাও লেগে গেছে অনেক। তো সবাই কিন্তু খাওয়া শুরু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক গরম।
খাবার যাই হোক, মানে চিকেন চাপটা একটু ঝাল ছিল, আর আমার ছেলে সেটা খেতেই পারছে না ঝালের কারণে। সে অনেক কান্নাকাটি করছে, এত ঝাল কেন, এত ঝাল কেন। তার বাবা বলছে যে অন্য কিছু নাই তো, এটা খেয়ে নাও। আরও মানে খাবে না, শুধু নানটাই খাচ্ছে। পরে এখান থেকে সাদা সাদা মাংসগুলোকে ছেড়ে দিলাম, আর ওই প্লেটে দিয়েছি, ও যেটাতে খাচ্ছে। আর খাবারের সময় এমন একটা তার বদ অভ্যাস হয়ে গেছে যে ফোন ছাড়া খেতেই পারে না, ফোন দেখবে আর খাবে। নিষেধ করলাম, তারপরে বলছে যে একটু দেখতে দাও। ওর বাবা বললো যে আচ্ছা ঠিক আছে দেখো। এদিকে কিন্তু 10টা 20 বেজে গেছে, তো আমার বাসার গেট লেগে দিবে কিন্তু 11টায়। আর তাড়াহুড়ো করে কিন্তু খাওয়া হচ্ছে, আর গেট লাগাই দিলে তার ঢুকতে পারবো না। তোর বাবা বলছে যে তাড়াতাড়ি খেয়ে নাও, রিক্সা আবার টাপ হয়ে যাবে নি 11টার দিকে। তো আমরা খুবই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, যে বাসার যেন গেট তালা না দেয়। তো যাই হোক, এই আন্ডারগ্রাউন্ড প্রায় সময় খেয়ে থাকি, এদের খাবারগুলো অনেক মজা হয়। বাট আজকে চিকেন চাপটা ঝাল ছিল। আর এদের মানে দই সালাডটা আমার কাছে এত পছন্দ, খুব ভালো লাগে আমার কাছে খেতে। দই সালাদের সাথে চিকেন চাপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই খাবারগুলো যদিও মুখরোচক, খুবই ভালো লাগে খেতে, তারপরেও কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তারপরেও গ্যাস্ট্রিকের প্রবলেম যতই হোক, ক্ষুধা লাগছে খেতেই হবে। আর গ্যাসের প্রবলেম হলে তো গ্যাসের ওষুধ আছে, সেটা খেয়ে নিব, এটা ব্যাপার না। তো এত তাড়াতাড়ি করে খাচ্ছি, সবাই দোয়া করবেন বাসায় যেন ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি। আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু জানি যে বাহিরে গিয়ে ভিডিওটা করা কত কষ্ট। রেস্টুরেন্ট বলেন, রাস্তায় বলেন, শপিং মলে বলেন, যেখানেই বাহিরে ভিডিও বানাই না কেন, অনেক কষ্টের হয়ে যায়, অনেক টাফ ব্যাপার হয়ে যায় ভিডিওটা করা। তারপরেও যেহেতু ভিডিও করতে হবে, সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের উপহার দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা করতে হয়। তো বন্ধুরা, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই হয়, তোমরা তো জানো ভিডিও করো। তো অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবা, কারণ ভিডিওতে যখন দেখো, কমেন্ট করো, একটা লাইক দিতে কিন্তু তোমরা অনেক সময় ভুলে যাও, কিন্তু এই ভুলটা করিও না। ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেক দূরে ইমপ্রেশনে যাবে। সবাই সব সময় সবার পাশে থাকবো, প্রত্যেকের ভিডিও দেখবো, লাইক দিব, কমেন্ট করবো, ভিডিওটা ফুল ওয়াচ করে দিব। যদিও ভিডিওটা বড়, তারপরে তোমাদের ভিডিওটা দেখতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে ভিডিওটা চালিয়ে রেখো। যদিও না দেখতে মন চায়, তারপরে ফুল ওয়াচ করে দিও। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে বাহিরে বের হওয়া কিন্তু আর এক বিপদ, তাকে হ্যান্ডেল করা অনেক কঠিন। খাবার দাবারের থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তাকে কিন্তু সাজেস্ট করতে হয়। খাবারের সময় বসে থেকে মোবাইল দেখবে আর খাবে, নিষেধ করেছি, যেটা করা যাবে না। তারপরে একটু শুনেছে, পরে বলছে যে একটু দাও, আমি একটু খাই আর দেখি। যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এবার বাসায় যাওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।